ভাত। তুমি এই মাংস রুটিগুলো খাও, দেখো শরীরটা ঠিক হবে। ভাবি তাহলে আমি চলে গেলাম। আর বলো না কাকি, মাসির প্রাইভেট স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার খুব চাপ, ওই জন্য শরীরে কি আছে না। এই তোমার আজ দুইবার গরম মাংস রুটি খাবো, আমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব রুটিগুলো খেয়ে নাও। কাকি, আমি তো তখন রুটি খাচ্ছি, তুমি আজকে বের করে দাও, না না আমার স্কুলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আয়ানকে বের করে দিচ্ছি, তুমি কিন্তু সব রুটিগুলো খেয়ে দিবা, ঠিক আছে? এই ছোড়া, তুই যে রোজ রোজ আমাদের বাড়ি এসে রুটি খেয়ে বল করছিস, তাই এত বল করে কি করবি? দাদি, তুমি যখন মরে যাবা, তোমার খাট বই দিতে যাবে না, তাই লাগি তো বল করছি। কি? এই ছোড়া, আমি কবে মরবো সেই দোয়া করছিস তাহলে তুই? না না দাদি, সেই দোয়া করতে যাবো কেনে? তোমার খাট তো সেই আমাকেই ধরতে হবে নাকি? শোন, আমার খাট ধরা লেগে কিন্তু ছেলে আছে, লাতি আছে, তোকে এত চিন্তা করতে হবে না। আরে, খাটবো তো তোমার লাঠি। মা, আপনার শাক তোলা হয়ে গেছে? হ্যাঁ, শাক তোলা হয়ে গেছে, নাও। বাবা রে বাবা, রোজ একবারে পুড়ি গেল। এবার তুমি বাঁচো না, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও। চাচা, তুমি যে পেঁয়াজ লাগানোর সময় 10,000 টাকা ধার ফেলে আসলা, এদিকে পেঁয়াজ ট্যাজ সব বিক্রি হয়ে গেল, তুমি সুদও দিছো না, আসলও দিছো না, আবার দেখাও করছো না। এরকম করতে থাকলে কিন্তু বকর চাপাতি মেরে দেবো। আমাদের টাকা দিতে ভুল নাকি? বা পেঁয়াজের আমার দাম পাইনি, আর সেরকম ফলনও ভালো হয়নি। আর তুমি থামো, পাঁচ বেশি তোমাদের টাকা শোধ করে দিব। শুনো চাচা, তোমাকে হাইপার বুঝায় না। 10,000 টাকা লাগলা, এদিকে এক বছরে হুহু করে বেড়ি 20,000 টাকা হয়ে গেল। তাও তোমার দেওয়ার নাম হচ্ছে না। দেখো, তোমাকে 7 দিন টাইম দিছি, 7 দিনের মধ্যে টাকা ফেলবা, নাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। হ্যাঁ, তোমার কপালে কষ্ট আছে, টাকা ফেলবা, নাহলে এরকম বকর চাপাতি মেরে দেবো। বা ভালো আছো? মা ভালো আছেন? আব্বা ভালো আছেন? আসেন আসেন, বসেন। ভালো আছি মা, ভালো আছি। ভালো আছে? হ্যাঁ। ওই গো সায়নী, এই দেখো আব্বা মা আসলো, তাড়াতাড়ি আসো। মা ভালো আছো? আব্বা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ মা, আমি তো ভালো আছি, কিন্তু তোর আব্বার হচ্ছে যত চিন্তা। কেনে? আব্বার আবার কি হলো? তোর আব্বা এই সিজনে পেঁয়াজ লাগাতে গিয়ে সুদে 10,000 টাকা নিয়েছিল, ওই সুদে আসলে এখন 20,000 হয়ে গেছে। তো পেঁয়াজ বেচে তার বেশি টাকা হয়নি, তাই মস্তানরা হুমকি রেখেছে 1 সপ্তাহের মধ্যে টাকা শোধ করতে হবে। আব্বা, আমি থাকতে আপনারা এত চিন্তা করছেন কেন? থামেন, আমি 20,000 টাকা এনে দিচ্ছি, আপনারা আমাকে 2,000 টাকা ঘুরে দিবেন, তারপরে যেদিন পাইবেন আস্তে আস্তে আমাকে দিবেন, তাহলেই তো হয়ে গেল। এলেন আব্বা। আব্বা, আপনারা থাকেন, একটু হাওয়া টাওয়া খান, আমি বাজার থেকে দুটো বাজার করে নিয়ে আসি। সত্যি ভাগ্য করে একটা জামাই পেয়েছি গো। এইভাবে বিপদে আপদে নিজের ছেলে থাকলেও হয়তো দেখতো না। আল্লাহ, ঘরে ঘরে জানে আমার জামাইয়ের মতো জামাই সবাইকে দিও। আব্বা, তোমরা বসো, আমি তোমাদের জন্য শরবত করে নিয়ে আসি। হবে 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 হবে। আয়ান আয়ান, ছাড়নি, তাড়াতাড়ি আয়। আয়ান, আয়ান, পানি নিয়ে এসো। আয়ান, আরে বলে
ছেলের হাটে একটা ফুটো ধরা পড়েছে, যার সঠিক চিকিৎসা করতে হলে অপারেশন করতে হবে। আর এই অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকা মতো খরচ হবে। তাই বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করে অপারেশনটা করিয়ে নিন। ঠিক আছে ডাক্তার বাবু, আমি 2-1 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করি আপনার নার্সিং হোমে আমি চলে আসছি। ঠিক আছে। কি গো, টাকা পেয়েছো? জমি বিক্রি হলো? হ্যাঁ, জমি বিক্রি হয়ে গেছে আর টাকারও ব্যবস্থা করে ফেলেছি। এই দেখো লাও, এই ব্যাগটা সাবধানে থাকবা। আর হ্যাঁ, ভালো কথা, ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে, কালকে আয়ানের অপারেশনটা কলকাতাতে কি করে দিব। বাবা, তোরা সারাদিন খাওয়া দাওয়া নাই, তোকে দুটো ভাত করে দি। তাড়াতাড়ি ভাত দাও। রওশন, তোর আব্বা মা চিন্তা করবে, যা বাড়ি যা। আজকে আয়ানের মন খারাপ করছে, আজকে আমি এখানে থাকবো, মাকে বলে এসেছি, ওরা কোনো চিন্তা করবে না। এই চুরা, তোর এইটুকু আর এইটুকু বাড়ি থাকার কি দরকার? যা, কালকে সকালে আবার আসবি, আমাদের তো শোয়ার জায়গা হবে না। আজকে বাড়িতে মেলা লোক। আরে রূপা, এটি আবার কার ছেলে? মা, চিনতে পারছো না? এই দেখো রনির ছেলে। দাদি, শোয়ার জায়গা নাই তো কি হলো? আজকে রাতটা নাই তোমার কোলে শুবো। এই, আমি বুড়ো মানুষ, আমি পারবো না। ওই তো তোর নতুন মোটা নানি এসছে, ও আর কোলে শোবো। শোয়া দিবা তো? হ্যাঁ নাতি, তোদের 2 রাত থেকে আমি কোলে নিয়ে শোবো। আয় আমার কোলে আয়। নানি, তাহলে রাত হয়ে গেল, চিন্তা ঠিকঠাক করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বিসি ঠিক করতেছি রওশন, তুমি একটু উঠে বসো। বাবা, ধর তো, সুবিধা ফার্মেসিতে নিতে হইব। সায়নী, সায়নী, এদিকে এসো তো। কি হলো গো? আশ্চর্য ব্যাপার, টাকার ব্যাগ পাঠিয়ে যে রাতে তো এখানেই ছিল। তুমি কি কোনো জায়গায় সরিয়ে দিয়েছো? না, আমি তো সরাইনি। তুমি সরাওনি তো টাকার ব্যাগটা উড়ে গেল নাকি? আমি তো টাকার ব্যাগটা এই ব্যাগের মধ্যে বসে ছিল। তাহলে রাতে আবার চোর ফোর আসেনি তো? একটু ডানে বায়ে খুঁজে দেখো। চোর ফোর আসবে এখানে? বাড়িতে এতগুলা লোক, তোমরা বাইরে শুয়ে আছো, আমি ঘরে শুয়েছিলাম। চোর আসলে বুঝতে পারবো না? কি হয়েছে বাপ, চিল্লাচ্ছো কেন? আব্বা, সেই টাকার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে খুঁজে দেখ। মা, কাল জমি বেচে যে টাকাগুলো নিয়ে আসলাম সেগুলো দেখছো? আমি কি করে টাকা দেখবো? আমাকে টাকা পয়সা হাতে দিস নাকি? সব তো তোর বউয়ের হাতে দিস, তোর বউকে সুধা। বাবা, খিচিমিচি করে লাভ নাই, টাকা যখন পাওয়া যাচ্ছে না, চল থানায় যাই। থানায় যাবো? থানায় গিয়ে কি টাকা উদ্ধার হবে? আরে টাকা উদ্ধার হবে না মানে? তুমি শিগগিরই কি কেস করতে হবে তো? সব টাকা উদ্ধার হয়ে যাবে, চোর ফোর সব ধরা পড়ে যাবে। চলো ভাই, এত কথা না বলি কেস করে আসি। ওটা কি? স্যার মালা, হ্যাঁ, স্যার মালা। মারা মানে এখানে ঘন্টা বসাতে এসেছো? না করতে হবে না এখানে। আচ্ছা, আপনার ব্যাগে কত টাকা ছিল? স্যার 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা? এখনকার যুগে তুই 5 লাখ টাকা
নগদ বাড়িতে রেখে দিয়েছিস? এই টাকা আবার 2 নম্বরে টাকা না তো? না স্যার, এই টাকা 2 নম্বরই হবে কেন? আসলে আমার কাকার ছেলের অপারেশন হবে তো, তাই জন্য আমার কাকা জমি বেচে টাকাটা ম্যানেজ করেছে। এক মিনিট। আচ্ছা, তুই এত কিছু জানলি কি করে? টাকাটা আবার তুই চুরি করিসনি তো? না স্যার, ও আমার ছেলের মতো ছোট ছেলে, ও আবার টাকা কেন চুরি করবে? এই, এই চুরি করেনি, ও চুরি করেনি, টাকাটা কি উড়ে গেছে? বাড়িতে সেদিন কে কে ছিল? স্যার, বাড়িতে আব্বা মা ভাই। এই কনস্টেবল এদিকে এসো তো। এদের বাড়িতে চুরি হয়েছে, এদের বাড়িতে যে যে ছিল তাদের নামে এফআইআর লেখো। শোনো, সবাই এখন আমার ইনভেস্টিগেশনের আওতায়, তাই আমি সবাইকে থানায় দিব আর একের পর এক সবাইকে জেরা করব। যদি কেউ ঠিকঠাক উত্তর না দিতে পারো তাহলে এমন পিটান পিটাবো বাপের জন্মে চুরি করা স্বাদ ঘুচে যাবে। বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে দাও, দিনের মধ্যে সবাইকে থানায় হাজির হতে হবে। ঠিক আছে স্যার। কি গো জামাই, থানায় কেস করতে গেলা, কি ব্যবস্থা হলো? পুলিশ আবার কি ব্যবস্থা করবে? পুলিশ তো আমাদেরকে সন্দেহ করছে। ওই দিন যে বাড়িতে ছিল সব কটাকে থানায় নিয়ে গিয়ে জেরা করবে, আর ঠিক উত্তর না দিতে পারলে অনেক জায়গায় চামড়া কুটি দিবে। হ্যাঁ, পুলিশ তো ঠিকই বলেছে,